জীবনে এমন একটা সময় প্রায়ই আসে যখন মনে হয় প্রচুর পরিশ্রম তো করা হচ্ছে কিন্তু তার কোনো ফলই যেন দেখা যাচ্ছে না। যখন মনে হয় সব চেষ্টাই বৃথা, তখন ধৈর্য ধরে রাখাটা সত্যি খুব কঠিন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অনুভূতিটা নিয়েই কথা বলবো, আর সেটা হবে এক অসাধারণ গল্পের মধ্যে দিয়ে। এই কথাগুলো কুণালের। আচ্ছা, এই হতাশাটা কি খুব পরিচিত লাগছে না? যখন দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টার পরেও সাফল্য আসে না, তখন হাল ছেড়ে দেওয়ার চিন্তাটা মাথায় আসতেই পারে। এটা খুবই স্বাভাবিক। তো চলুন কুণালের এই হতাশার পেছনের গল্পটা একটু গভীরে গিয়ে দেখি। কারণ এই একটা সিদ্ধান্তের পেছনে আছে 5 বছরের লম্বা এক অপেক্ষা আর কঠোর পরিশ্রমের কাহিনী। ভাবুন একবার অবস্থাটা। কুণাল একই কোম্পানিতে পাক্তা 5 বছর ধরে কাজ করছে। শুধু কাজ না, মানে যাকে বলে বাড়তি দায়িত্ব নিয়ে খেটে গেছে। কিন্তু কি হলো? প্রতি বছর চোখের সামনে সহকর্মীরা প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছে, এমনকি নিজের জুনিয়ররাও তাকে টপকে সিনিয়র হয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে নিজেকে ব্যর্থ মনে হওয়া ছাড়া আর কী বা করার থাকতে পারে, তাই না? আর অবশেষে যা হওয়ার তাই হলো। কুণালের ধৈর্যের বাঁধটা একদম ভেঙে গেল। সোজা বাবার কাছে গিয়ে জানিয়ে দিল সে এই চাকরিটা আর করবে না, পাকাপাকিভাবে ছেড়ে দেবে। আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পের আসল মোড়টা শুরু হয়। মজার ব্যাপার হলো, কুণালের বাবা কিন্তু তাকে থামানোর চেষ্টা করেননি, বকাবকিও করেননি। বরং তিনি এমন একটা গল্প শোনালেন যা কুণালের শুধু মনটাকে না, তার পুরো দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দিল। কুণাল যখন হতাশা একেবারে ডুবে আছে, তখন তার বাবা তাকে জিজ্ঞেস করলেন চাইনিজ বাঁশগাছের কথা। স্বাভাবিকভাবেই কুণাল প্রথমে একটু বিরক্তই হয়েছিল, কিন্তু তার বাবা খুব শান্তভাবে তাকে গল্পটা শুনতে বললেন। আর এই গল্পের মধ্যেই লুকিয়েছিল আসল শিক্ষাটা। গল্পটা কিন্তু বেশ অদ্ভুত। চাইনিজ বাঁশগাছের বীজ লাগানোর পর প্রতিদিন জল, সার, মানে সব রকম যত্নাত্তি করতে হয়। কিন্তু প্রথম বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না, দ্বিতীয় বছরেও একই অবস্থা, তৃতীয় এমনকি চতুর্থ বছরেও কোনো চিহ্ন পর্যন্ত নেই। একদম কুণালের পরিস্থিতির মতো, তাই না? যেখানে 4 বছর ধরে কোনো ফল নেই। কিন্তু পঞ্চম বছরে গিয়ে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। পঞ্চম বছরে সেই বাঁশগাছটা মাত্র 6 সপ্তাহের মধ্যে 90 ফুট লম্বা হয়ে যায়। ভাবা যায়, 4 বছর ধরে যে গাছের কোনো অস্তিত্বই চোখে পড়েনি, সেটাই মাত্র 1.5 মাসে আকাশ ছোঁয়ার জন্য দৌড় শুরু করেছে। ঠিক এই প্রশ্নটাই কুণালের বাবা তাকে করেছিলেন। প্রশ্নটা কিন্তু কিছুক্ষণ ভাবার মতো। গাছটাকে আসলেই 6 সপ্তাহে বড় হলো, নাকি এর বেড়ে ওঠার পেছনে ছিল দীর্ঘ 5 বছরের প্রস্তুতি? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু আসল উত্তরটা লুকিয়েছিল। এতদিন যা বাইরে থেকে দেখা যাচ্ছিল না, মানে মাটির নিচে যা ঘটছিল, সেটাই ছিল সবচেয়ে জরুরি কাজ। কুণাল এবার বিষয়টা বুঝতে পারল। প্রথম 4 বছর ধরে বাঁশগাছটা মাটির উপরে বাড়েনি ঠিকই, কিন্তু মাটির নিচে সে নিজের শিকড় বিস্তার করছিল। এমন এক শক্তিশালী ভিত্তি তৈরি করছিল যা ওই 90 ফুট লম্বা গাছটাকে শক্ত করে ধরে রাখতে পারবে। তার মানে ওই অপেক্ষার সময়টা আসলে নষ্ট হয়নি, ওটা ছিল প্রস্তুতির সময়। এই কথাটা শোনার পর কুণাল নিজের 5 বছরের দিকে ফিরে তাকালো। হ্যাঁ, এটা ঠিক যে তার প্রমোশন হয়নি, কিন্তু এই সময়ে সে শুধু কাজ করেনি, সে 3টা আলাদা ডিপার্টমেন্টে দক্ষতা অর্জন করেছে, সিনিয়র ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে, সবচেয়ে কঠিন ক্লায়েন্টদের কিভাবে সামলাতে হয় সেটা শিখেছে। আর শিখেছে প্রচণ্ড চাপের মধ্যেও ধৈর্য ধরে রাখতে। অন্যদিকে যারা খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়েছিল, তাদের অনেকেরই এই গভীর ভিত্তিটা ছিল না। ফলে নতুন কোনো বড় চ্যালেঞ্জের সামনে পড়লেই তারা হিমশিম খাচ্ছিল। তার বাবা ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন। অন্যের বাইরের সাফল্যের সাথে নিজের ভেতরের প্রস্তুতির তুলনা করাটাই আসলে সবচেয়ে বড় ভুল। কিছু গাছ খুব দ্রুত বাড়ে বটে, কিন্তু সামান্য ঝড়েই কিন্তু উপড়ে যায়। আর কিছু গাছ সময় নেয়, কিন্তু দশকের পর দশক ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এই উপলব্ধিটা কুণালের জীবনটাকেই বদলে দিল। সে আর চাকরি ছাড়ল না, বরং নতুন উদ্যমে কাজে লেগে পড়ল। আর তার ফলও মিলল একেবারে হাতে নাতে। বাবার সাথে কথা বলার ঠিক 6 মাস পরেই কোম্পানিতে একটা বিশাল বড় প্রজেক্ট আসে। আর সেই প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার জন্য এমন একজনকে দরকার ছিল যার একাধিক ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা আছে। আর সেই একজনই ছিল কুণাল। গত 5 বছরের সেই অদৃশ্য পরিশ্রমই তাকে এই বড় সুযোগটার জন্য পুরোপুরি প্রস্তুত করে রেখেছিল। সেই প্রজেক্টটা দারুণভাবে সফল করার পর মাত্র 1 বছরের মধ্যে কুণাল 2টো প্রমোশন পায়। যে সাফল্যের জন্য সে 5টা বছর অপেক্ষা করছিল, সেটাই 1 বছরের মধ্যে তার কাছে ধরা দিল। আর এটাই হলো আসল কথা। তার সাফল্যটা ধীরে ধীরে আসেনি, বরং যখন এসেছে তখন এক লাফে তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, ঠিক ওই চাইনিজ বাঁশগাছটার মতোই।
কুণালের গল্পটা আসলে শুধু তার একার গল্প নয়। এই চাইনিজ বাঁশগাছের উপমাটা আমাদের সবার জন্যই একটা গভীর আর খুব গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। তাহলে এই পুরো গল্প থেকে মূল শিক্ষাটা কি? প্রথমত, সবচেয়ে জরুরি বৃদ্ধিটা প্রায়ই আমাদের চোখের আড়ালে ঘটে। দ্বিতীয়ত, যে সময়টাকে আমরা অপেক্ষা বা ব্যর্থতা বলে মনে করি, সেটাই আসলে প্রস্তুতির আসল সময়, নিজের শিকড়কে মজবুত করার সময়। আর এই শক্তিশালী ভিত্তিই কিন্তু দীর্ঘস্থায়ী সফলতার চাবিকাঠি। আর তাই সফলতার একদম দোরগোড়ায় এসে হাল ছেড়ে দেওয়াটা বোধহয় সবচেয়ে বড় ভুল। তাই পরের বার যখন মনে হবে যে কিছুই হচ্ছে না, সব পরিশ্রম বৃথা যাচ্ছে, তখন একবার ভাবা দরকার, হয়তো মাটির নিচে শিকড়গুলো নীরবে নিজেদের বিস্তার ঘটাচ্ছে এক বিশাল উল্লম্ভনের জন্য। প্রশ্নটা হলো, এই মুহূর্তে কোন অদৃশ্য শিকড়গুলো তৈরি হচ্ছে?